বুঝবেন যে বায়ার স্ট্রং এখানে না সেলার স্ট্রং এখানে, কিন্তু এখনো মোটামুটি এখানে সেলার স্ট্রেংথ পাচ্ছে না। দেখেন ভলিউম যেটা দেখে সেটা হলো আপনার টোটাল ট্রানজেকশন, ঠিক আছে। সো আপনি এখন আমরা বুঝবো যে ভলিউমের এক্স্যাক্টলি কাজটা কি, এবং মার্কেটের ভলিউম যদি আপনি বুঝতে পারেন তাহলে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং বা মার্কেটের ডোমিনেটিং সাইড কোনটা সেটা বোঝা আপনার জন্য অনেকটা সোজা হয়ে যাবে। আমি দেখাই, ফার্স্টে আমি বলি আসলে ভলিউমটা কি। আমরা অনেকেই মনে করি যে ভলিউম হলো আপনার এই যে ভলিউমকে আমি এখানে সাদা করে রাখছি, অনেকেই মনে করে যে ভলিউম নর্মালি থাকে যেরকম, দেখাই ভলিউম কিন্তু মাঝখানে সাধারণ থাকে হলো এটা থাকে রেড, একটা থাকে হলো না সরি গ্রোয়িং থেকে হলো ব্লু অ্যান্ড এটা থাকে হলো রেড, ঠিক আছে। আমরা যেটা মনে করি এটা হলো রেডটা হলো মানে এখানে সেল হইতেছে আর গ্রিনটা হইতেছে মানে এখানে বাই হইতেছে। দেখেন এই জিনিসটা কিন্তু আপনি চার্টে দেখলেই বুঝতে পারতেছেন, এখানে গ্রিন আমার ক্যান্ডেল গ্রিন আর এখানে রেড আমার ক্যান্ডেল রেড, তো এটার কোনো মানে নেই। ভলিউম মানে হলো আপনার টোটাল ট্রানজেকশন, অর্থাৎ এই জায়গাটায় মার্কেট টোটাল ট্রানজেকশন কত হয়েছে সেটাই ভলিউম আপনাকে দেখাবে। আপনার ভলিউমের কাজ দিয়ে আপনি বুঝতে পারবেন যে এখানে টোটাল শেয়ার কয়টা এখানে ট্রেড হয়েছে, কিংবা এখানে ক্রিপ্টো কয়টা ট্রেড হয়েছে, টোটাল ভলিউমটা কত ছিল, টোটাল ট্রানজেকশন কত ছিল। ভলিউম যেটা দেখে সেটা হলো আপনার টোটাল ট্রানজেকশন, ঠিক আছে। সো আপনি ভলিউম কখনোই রেড কিংবা গ্রিন এগুলা দেখার কিছু নেই, ভলিউমকে আপনি এক কালার করে ফেলবেন। ওকে, যদি এক কালার করেন আপনার বুঝতে সুবিধা হবে, আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। আদারওয়াইজ আপনি যদি এরকম রাখতে চান তাহলে রাখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি সাধারণত এটাকে সাদাই রাখি সবসময়। ওকে ওকে সো এখন আমরা বুঝবো যে ভলিউমের এক্স্যাক্টলি কাজটা কি, এবং ভলিউম দিয়ে আমরা কিভাবে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি, বা আমরা ভলিউমকে ব্যবহার করে কিভাবে মার্কেটে স্ট্রাকচার ম্যাপিং করতে পারি। আমি একটা জিনিস আগে ক্লিয়ার করে দিই, ভলিউম সাধারণত একটা ল্যাগিং ইন্ডিকেটর অনেকেই বলে, কিন্তু ভলিউম দিয়ে আপনি মার্কেটকে অনেকভাবেই জাস্টিফাই করতে পারবেন। যারা মনে করে ভলিউম একদমই কাজ করে না তাদের জন্য আমি একজনের নাম নিব, ডেভিড পল। ডেভিড পল কিন্তু প্রায় সময় উনি হলো একজন হেজ ফান্ড ম্যানেজার, অর্থাৎ বড় ইনস্টিটিউটের হেজ ফান্ড ম্যানেজ করে ডেভিল পুল। তো ডেভিল পুলের কথা অনুযায়ী ডেভিল পুল কিন্তু তার স্ট্র্যাটেজির মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ব্যবহার করে সেটা হলো ভলিউম। তার কথা অনুযায়ী মার্কেটে আপনি মার্কেটে ফেক স্ট্রাকচার তৈরি করতে পারবেন, আপনি মার্কেটে ফেক অনেক কিছু তৈরি করতে পারবেন, কিন্তু আপনি মার্কেটে কখনোই ফেক ভলিউম তৈরি করতে পারবেন না। পারবেন, বাট ইটস টু ডিফিকাল্ট। মার্কেটে ফেক ভলিউম তৈরি করা টু ডিফিকাল্ট কেন? আপনি যদি মার্কেটে ভলিউম তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মার্কেটে আপনার মানি ইনপুট করতে হবে, ঠিক আছে। আপনি মার্কেটে মানি ইনপুট করতে হবে, দেন মার্কেটে ভলিউম তৈরি হবে। এটা কিন্তু অন্য কোনোভাবে তৈরি করা সম্ভব না। তো মার্কেটে ভলিউম আপনি যদি এখন মার্কেটে মানি এন্টার করেন এবং আপনি যদি ফেক ভলিউম তৈরি করেন, দেন ইটস মেক আ রিস্ক। দেখেন আপনি যদি একটা ছোট শেয়ার হোল্ডিং এ মানে ছোট একটা কোম্পানিতে যদি আপনি মার্কেট ইনপুট করেন, অনেক বড় হেজ ফান্ড আপনার কাছে বিলিয়ন ডলার আছে, ধরেন আপনার কাছে $10 বিলিয়ন আছে, আপনি $10 বিলিয়ন একটা যে কোনো একটা ইন্ডিয়ান কোম্পানির 1 বিলিয়ন একটা কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন, ওইখানে আপনি $10 বিলিয়ন নিয়ে আসলেন, এখানে আপনি ইজিলি মার্কেট ম্যানিপুলেট করতে পারবেন। ওকে, আপনি মার্কেটে এখানে $1 বিলিয়ন ঢুকাইলে এখানে মার্কেট জায়গায় 100% প্রফিট, 100% পাম দিবে, এখানে আপনি মার্কেট ম্যানিপুলেট করতে পারবেন। কিন্তু আপনি যদি $10 বিলিয়ন নিয়ে এসে বিটকয়েনে আপনি যদি চান যে আপনি মার্কেট ম্যানিপুলেট করবেন, তাহলে কি আপনি পারবেন না। $10 বিলিয়ন 1 সেকেন্ডে বিটকয়েন আপনার গায়েব করে দিবে। ভলিউম কখনোই আপনার লো ক্যাপিটাল কয়েন বা লো ক্যাপিটাল শেয়ার, লো ক্যাপিটাল ফরেক্স পেয়ার গুলাতে কাজ করবে না। ভলিউম একমাত্র লেজিট মেজর পেয়ার গুলা ফরেক্সের, কিংবা বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এরকম হাই ক্যাপিটাল যেসব কয়েন গুলো আছে, হাই ক্যাপিটাল ফরেক্স যে পেয়ার গুলো আছে, সেগুলাতে একমাত্র ভলিউম কাজ করবে। এবং ভলিউম কাজ করার জন্য আপনাকে ভলিউমের কিছু কনসেপ্ট বুঝতে হবে। ভলিউমের কনসেপ্টের মধ্যে ফার্স্টে যে কনসেপ্টটা আসে সেটা হলো ভলিউম ডাইভারশন। ভলিউম ডাইভার্সিফিকেশনের আগে আমি জিনিসটা বলবো, আপনারা যারা একদমই জানেন না যে ভলিউম কিভাবে কাজ করে, সেই তাদের জন্য আমি একটু বেসিক থেকে শুরু করি। দ্য হায়ার দ্য ভলিউম দ্য মোর পার্টিসিপেন্ট ইন্টার, অর্থাৎ হলো ওকে এখানে যত বেশি ভলিউম হবে এবং আপনার ক্যান্ডেলের কালার গ্রিন হলে এখানে বায়ার ইন্টার বেশি করছে। ওকে, বায়ার বা সেলার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আপনার এখানে যত বেশি ভলিউম হবে আপনার মনে রাখতে হবে মার্কেটে তত বেশি পার্টিসিপেন্ট আছে, অর্থাৎ মার্কেট এখানে পার্টিসিপেন্ট আছে, মার্কেট এখানে ভলাটাইল না, মার্কেট এখানে ভলাটাইল, মার্কেট এখানে মুভমেন্ট আছে, মার্কেট এখান থেকে মুভ করবে, এখানে মার্কেটে ভালো একটা মুভমেন্ট আছে। সো ভলিউম দেখে আপনি এটা কনফার্ম করতে পারবেন যে মার্কেটে মুভমেন্ট আছে কিনা। অফকোর্স আপনি আদার স্ট্রাকচার ব্যবহার করেও জিনিসটা বুঝতে পারবেন, বাট ভলিউম এটা ইন্ডিকেট করে, ভলিউম আপনাকে এটা বুঝতে সহযোগিতা করবে। দেন যদি আমি আসি ভলিউম ডাইভার্সিফিকেশনের টপিকে, ভলিউম ডাইভার্সিফিকেশনই আমাদের মেন কনসেপ্ট। দেখেন
ভলিউম যদি আপ করে, হ্যাঁ, মার্কেট ভলিউম আপ করতেছে, মার্কেট পাম্প করতেছে, ইটস দ্য মিনস মার্কেটে বায়ার অ্যাক্টিভ, মার্কেটে বায়ার স্ট্রং বায়ার, হ্যাঁ, এখানে কোনো ফেক মুভ নেই, ঠিক আছে। বাট আপনি যদি কখনো দেখেন যে ভলিউম ডাউন করতেছে, মার্কেট আপ করতেছে, ঠিক আছে, ইটস মিনস এই যে আপ ট্রেন্ড আছে এটা লেজিট আপ ট্রেন্ড না, এটা ফেক আপ ট্রেন্ড। অর্থাৎ আমি এটা বিপরীত এক্সাম্পল যদি যেই, ভলিউম মনে করেন ডাউন করতেছে, মার্কেটও ডাউন করতেছে, ইট মিনস মার্কেটে যে ডাউনফলটা আসতেছে সেটা লেজিট ডাউনফল, এটা মার্কেটে একটা স্ট্রং ডাউনফল, ঠিক আছে। বাট ভলিউম আপ করতে, ভলিউম, সরি সরি এখানে একটা মিস্টেক হয়েছে, কারেক্ট করি প্রথম থেকে, হ্যাঁ। ভলিউম যদি আপ হয়, মার্কেট যদি আপ হয়, ইটস মিনস ইটস লেজিট। ভলিউম যদি আপ হয়, মার্কেট যদি ডাউন হয়, ইটস লেজিট। ভলিউম যদি ডাউন হয়, মার্কেট যদি ডাউন হয়, ইটস নট লেজিট। ভলিউম যদি ডাউন হয়, মার্কেট যদি আপ হয়, ইটস নট লেজিট। অর্থাৎ ভলিউম যদি নেগেটিভে থাকে, ভলিউম যদি আপনার এরকম নেগেটিভ হয়, মার্কেট আপনার যে মুভি দেখ না কেন সেই মুভটা লেজিট না। এখানে দেখেন, এখানে দেখেন ভলিউম কিন্তু ডাউন করতেছে, আপনার মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে, বাট আপনার আপ ট্রেন্ড মার্কেট কিন্তু টিকে নাই। সেম জিনিসটা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আপনার ভলিউম এখানে, এখানে দেখেন, এখানে আপনার নেগেটিভ সিচুয়েশন, আপনার ভলিউম এখানে কিন্তু ডাউন করছে, আপনার মার্কেট ডাউন করতেছে, বাট এখানে যখন মার্কেট এত ডাউন ফলে আসছে, দেখেন এখানে কিন্তু একটা মুভ আসছে, বাট এই মুভেও কোনো স্ট্রেংথ ছিল না, ওকে, যার কারণে এই মুভটাও টিকে নাই, এই মুভও নিচে আসছে, ঠিক আছে। সো অর্থাৎ আমি যদি জিনিসটা একদম ক্লিয়ার কাট বোঝাই, মনে করেন আপনার মার্কেট এখান থেকে আপ করতেছে, ওকে, বাট আপনার ভলিউম এখান থেকে ডাউন করতেছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে ভলিউম আপনার ডাউন করতেছে, ইট মিনস আপনার আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট, আপনার আপ ট্রেন্ডের মধ্যে বায়ার্স যারা আছে, ঠিক আছে, তাদের যে পোটেনশিয়ালটা ছিল সেটা কমতেছে। সেম জিনিসটা যদি মার্কেট ডাউন করে, আপনার ভলিউম যদি আপ করে, দেন আপনাদের বায়ারের যে পোটেনশিয়াল, অর্থাৎ মার্কেটের যে ভ্যালু, নেগেটিভ ভ্যালু, সেটা কিন্তু আপ করতেছে, মার্কেট বাড়তেছে। সো বায়ার কিন্তু স্ট্রং, স্ট্রং বায়ার, ওকে। বাট আপনার যদি ভলিউম ডাউন করে, মার্কেট ডাউন করুক কিংবা আপ করুক, সে আপ কিংবা ডাউনে মার্কেটে কোনো পোটেনশিয়াল নাই, মার্কেট এটা ফেক আপ বা ফেক মুভ, বা এটা বলতে পারেন মার্কেটের স্ট্রেংথ কম সেই মুভমেন্টটায়। এটা যদি আপনাকে একদম লাইভ চার্ট আমি দেখাই, দেখেন আমি কিন্তু এখন আছি হলো ইউরো ইউএসডিতে, ইউরো ইউএসডিটি ফরেক্স এর মেজর পেয়ারে। সো আমি এখানে দেখাই, এখানে দেখেন আপনার মার্কেট কিন্তু ডাউন করতেছে, বাট আপনার ভলিউমে কিন্তু কোনো মুভমেন্ট নাই, ঠিক আছে। দেন মার্কেট কিন্তু এই ডাউনটা টিকতে পারে নাই, এখানেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বায়ার সেলার যারা ছিল তাদের যে স্ট্রেংথ বা যাদের যে পোটেনশিয়াল সেটা এভারেজ পোটেনশিয়াল, এটাতে কোনো এরকম ভালো মুভমেন্ট আসবে না। দেন আপনি এই জায়গাটায় দেখেন, এখান থেকে ভলিউম থেকে এটা ট্রেন্ড লাইন যদি আপনি ড্র করতে চান এখান থেকে এভারেজে, দেন আপনি দেখবেন এটা একটা আপ ট্রেন্ডে আছে। দেখেন এখানে কিন্তু মার্কেট হিউজ প্রফিট দিছে। দেখেন ভলিউম, আমি আগেই ফার্স্টেই বলছিলাম ভলিউম ইজ আ ল্যাগিং ইন্ডিকেটর, আপনি বলতে পারেন, বাট ভলিউমকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এটা আপনাকে মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের যে পোটেনশিয়াল সেটা আইডেন্টিফাই করতে সহযোগিতা করবে। ভলিউম আপনাকে কোনো সিগন্যাল দিবে না, ভলিউম আপনি দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে মার্কেটের স্ট্রাকচার কি, আপনি জাস্ট মার্কেটের স্ট্রাকচার কনফার্মেশন করার জন্য আপনি ভলিউমকে ব্যবহার করতে পারবেন। দেখেন ডেভিড পোল একজন হেজ ফান্ড ম্যানেজার, সে কোনো কথা বললে অবশ্যই কোনো মানে আউল ফাউল কথা বলবে না, কারণ হলো তার যে হেজ ফান্ড ম্যানেজার, তার কোনো কোর্স বিক্রি করার প্রয়োজন নেই, তার কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই, সে জাস্ট ইনস্টিটিউটদের ইনস্ট্রাকশন দেয়। সো তার কোনো প্রয়োজন নাই কোনো মানে একটা ফাও কনসেপ্ট বা যেটা আজেরা কনসেপ্ট যেটা মার্কেটে কাজ করে না এরকম কোন কনসেপ্ট নিয়ে কথা বলা। দেখেন ভলিউমের সিম্পল একটা কনসেপ্ট, যদি ভলিউমের মার্কেট, যদি ভলিউম ডাইভার্সিফিকেশনের সিম্পল কনসেপ্ট, যদি মার্কেটে ভলিউম থাকে তাহলে মার্কেটে একটা স্ট্রেংথ আছে, মার্কেটে ভালো মুভমেন্ট থাকবে। যখনই দেখবেন ভলিউম কমতেছে তখনই বুঝতে পারেন যে মার্কেট নেগেটিভ ডাইরেকশনে চলে যাচ্ছে, যে মার্কেট যে ডাইরেকশনে আছে তার নেগেটিভ ডাইরেকশনে মুভমেন্ট দিবে। ভলিউম কিন্তু কখনোই আপনার এরকম মাইনর পেয়ার গুলাতে কাজ করবে না। দেখেন এখানে মাইনর যেসব পেয়ার গুলো আছে যেগুলোতে ভলিউম কম, ওইগুলোতে বা যেগুলোতে এভারেজ ভলিউম কিংবা যেগুলোতে ভলিউম কম, আরেকটা পেয়ার দেখে আমি যে কোনো একটা ছোট কয়েন যেগুলো আছে লাইক পেঙ্গু, পেঙ্গু ইউএসডিটি, যদি নাম মনে থাকে আর কি, ঠিক নাম থাকলে, হ্যাঁ ঠিক। দেখেন এইসব কয়েনগুলোতে ভলিউমের তেমন একটা ইম্প্যাক্ট আপনি দেখবেন না, কারণ এখানে প্রাইস যে মুভগুলা এগুলো হয়তো বা ইনসেইন বা ম্যানিপুলেট করা খুব ইজি, যেহেতু আপনার প্রাইস অ্যাকশনের মানে প্রাইস অ্যাকশন এখানে খুব ইজি। তবুও পেঙ্গুর মোটামুটি মার্কেট ক্যাপ ভালো থাকার কথা, পেঙ্গুর মার্কেট ক্যাপ কত আমার আইডিয়া নেই এখন, তবুও আমি যদি দেখি এখানে কোনো ভলিউমের রিসপেক্ট থাকে কিনা,
লেটস সি এখানে যদি আপনাদের আমি রিয়েল মার্কেট থেকে দেখাই, ওকে আমি এখান থেকে স্টার্ট করি, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই জিনিসটা কিভাবে কাজ করে। ওকে লেটস সি 3 করে দেই। দেখেন এখানে দেখেন, এখানে ভলিউম কিন্তু ডাউন করতেছে। ওকে এখানে ভলিউম ডাউন করতেছে, কিন্তু আপনার এখানে প্রাইস ডাউন করতেছে, বাট আপনার ভলিউমও তার সাথে ডাউন করতেছে। তার মানে এই যে ডাউনফলটাই, সেই ডাউনফলের মধ্যে কোনো স্ট্রেংথ নাই। দেখি দেখেন এখান থেকে কিন্তু মার্কেট রিটেস্ট করার চেষ্টা করতেছে। দেখেন মার্কেটের স্ট্রেংথ আপনি কিভাবে বুঝবেন যে কোন সাইডে মার্কেটের স্ট্রেংথ বেশি? এই দেখেন এখানে মার্কেট কিন্তু আপ মানে ভলিউম আপ হয়েছে, আপনার মার্কেট মানে মানে আপ করার চেষ্টা করতেছে, বাট যখনই আপনার মার্কেট ডাউন দেওয়ার চেষ্টা করতেছে তখনই আপনার ভলিউম কিন্তু ডাউন দিতেছে, ভলিউম কিন্তু তেমন পাচ্ছে না। ইটস মিনস এখানে বর্তমানে বায়ার স্ট্রং মোর দেন সেলার। এখানে বায়ারের স্ট্রং মানে বায়ার ডে বাই ডে আপনার সেলার থেকে স্ট্রং হইতেছে। ওকে বাট এখনও মার্কেট সেলিং পজিশনে আপ করতেছে, মানে এখনও সেলার স্ট্রং, বাট বায়ার ভলিউমের দিক দিয়ে বায়ার ডোমিনেটেড বর্তমানে, মানে ডোমিনেট করতেছে। সো কোনো মুহূর্তেই হয়তো বা প্রাইস এখান থেকে একটু ডাউন দিয়ে এখান থেকে প্রাইসটা মুভ হতে পারে। লেটস সি দেখি আমরা। ওকে মার্কেট ডাউন দিছে, ডাউন এই যে দেখেন ইটস আ পজিশন। এটা আপনি মার্কেটে যখন প্র্যাকটিস করবেন তখনই আপনি দেখতে পারবেন জিনিসটা। আর যখনই দেখবেন আপনার মার্কেটের এরকম ভলিউম আছে, বাট মার্কেট এই যে মার্কেটে সুইং মার্কেটের ক্যান্ডেল ছোট বাট ভলিউম অনেক বেশি, তখনই আপনি এখানে লিকুইডিটির কনসেপ্টটার সাথেও ভলিউমটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে এখান থেকে মার্কেট লিকুইডিটি নিছে। ওকে দেন এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা সামনে যাই। ভলিউম দিয়ে আমরা কখনোই সবসময় মার্কেটকে আইডেন্টিফাই করতে পারবো না, বাট মেজর পয়েন্টগুলোতে হয়তো আমরা ভলিউমকে দিয়ে মার্কেটটাকে আইডেন্টিফাই করতে পারবো। দেখেন এই জায়গায় দেখেন মার্কেট কিন্তু এখানে ডাউন দেওয়ার চেষ্টা করতেছে, বাট আপনার ভলিউম কিন্তু এখানে মার্কেটের সাথে কোনোভাবেই অ্যাডজাস্টফুল হচ্ছে না, যার কারণে এখানে কিন্তু মার্কেট আপ সিচুয়েশন ক্রিয়েট করতেছে। দেখি এখন আপটা কতক্ষণ টিকে, আপের মধ্যে কতটুকু স্ট্রেংথ থাকে। দেখেন এখানে কিন্তু আপে স্ট্রেংথ আছে। যখনই মার্কেট এখান থেকে আপ দেওয়ার চেষ্টা করতেছে তখনই কিন্তু মার্কেট স্ট্রেংথ পাচ্ছে। ওকে এখান থেকে একটু মার্কেট স্ট্রেংথ পাচ্ছে। ওকে এখানে দেখেন দেখেন এইভাবে আপনি মার্কেটের স্ট্রেংথ বুঝতে পারবেন যে মার্কেট কোন সাইডে ডোমিনেটেড স্ট্রেংথ আছে। দেখেন এখানে আপনার সেলার কিন্তু এখানে মার্কেট সেল যখন আসতেছে, মার্কেটে যখন সেল আসতেছে তখন কিন্তু আপনার ভলিউমের রেশিও অনেক কমে যাচ্ছে, বাট যখনই মার্কেটে বাইং আসতেছে তখনই কিন্তু মার্কেট এখানে অনেকটা মানে ভলিউম তৈরি হচ্ছে। এখানেও দেখেন আপনি এখান থেকে আপনার বাই হয়েছে। সো এখানে যদি আপনি এই রেশিওটাতে দেখেন এখানে কিন্তু ভালো ভলিউম ছিল, বাট যখনই মার্কেটে সেল আসতেছিল তখনই আপনার ভলিউম কমে যাচ্ছিল। সেম জিনিস এখানেও করছে, যখনই এখানে মার্কেট ডাউন আসতেছে তখন ভলিউম কমা শুরু করছে। সো এই জায়গায় একটু মার্কেটে সেলার স্ট্রেংথ থাকলেও এখান থেকে মার্কেটের সেলার স্ট্রেংথটা অনেকটা কমে গেছে। ওকে সো দেখি মার্কেট সামনে কি করে। এখানে কিন্তু আপনার বাইংয়ে বর্তমানে ভালো মুভমেন্ট দিতেছে অ্যাকর্ডিং টু দ্য সেলার, এখানে কিন্তু বাইং এর প্রেশার ভালো। সো আমরা স্টার্ট করি। দেখেন এখানে কিন্তু মার্কেট ডাউন দিতেছে, মার্কেট কিন্তু এখানে ডাউন তৈরি করতেছে, বাট আপনার ভলিউমে কিন্তু এরকম কোনো প্রেশার পাচ্ছেন না আপনি, এখানে তেমন কোনো ভলিউম তৈরি হচ্ছে না, বাট মার্কেট কিন্তু ডাউন দিতেছে। ইটস মিনস এই যে ডাউনের মধ্যে মার্কেটের কোনো স্ট্রেংথ নাই, এটাকেই বলে ভলিউম ডাইভার্সিফিকেশন। আপনার ভলিউম ডাইভার্সিফিকেশনের এটাই নিয়ম, মার্কেট যেদিকে মুভ করতেছে ভলিউম যদি আপ ট্রেন্ডে হয় সেই মুভমেন্টের ভিতরে স্ট্রেংথ আছে, আর মার্কেট যদি ভলিউম যদি ডাউন হয় আর মার্কেট যেই দিকে যাচ্ছে তখন সেই স্ট্রেংথে মার্কেটের তাহলে স্ট্রেংথ নাই। ওকে আরেকটা জিনিস যেটা বুঝতে পারবেন সেটা হলো বায়ার্স এবং সেলার স্ট্রেংথ। ওকে আমি মাত্র যেটা এক্সপ্লেন করতেছিলাম যে কখন ভলিউম দেখে আপনি কিভাবে বুঝবেন যে বায়ার স্ট্রং এখানে না সেলার স্ট্রং এখানে। ওকে দেখেন মার্কেট মোর অফ দ্য টাইম সাইকোলজিতে ডিপেন্ডেন্ট করে, মার্কেট লজিক্যালে কাজ করে বেশি। আপনার টেকনিক্যাল চার্ট প্যাটার্ন সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে যদি আপনি প্রত্যেকটা জিনিসকে লজিকের সাথে কম্বাইন করতে পারেন, প্রত্যেকটা জিনিসই মার্কেটে ফ্যান্টাস্টিকভাবে কাজ করবে। ঠিক আছে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন। ঠিক আছে দেন এখান থেকে আমরা যদি আরেকটু দেখি মার্কেট সামনে কিভাবে মুভমেন্ট করে, এখানে কিন্তু এখনো মোটামুটি এখানে সেলার স্ট্রেংথ পাচ্ছে না। দেখেন সেলার স্ট্রেংথ এখনো পায় না, আমরা বুলিশ হচ্ছি না। দেখি সামনে কি হয়। এখনো কিন্তু মার্কেটে সেলার স্ট্রেংথ নাই। ওকে
অ্যান্ড বায়ার অলরেডি বায়ার এখন দেখেন বায়ার কিন্তু এখানে স্ট্রংনেস কমে যাচ্ছে। হ্যাঁ, বায়ার এখানে স্ট্রংনেস কমে যাচ্ছে, ঠিক আছে, বায়ারের স্ট্রংনেস কমে যাচ্ছে। বাকিটা আমরা সামনে বুঝতে পারবো, এখন আমরা মার্কেটে শিওর না। আপনাদের যে কাজটা থাকবে সেটা হলো আপনার ভলিউম, আপনার সিস্টেমে যেটা আপনার স্ট্র্যাটেজি, সেই সিস্টেমের মধ্যে আপনার ভলিউমকে ইনক্রাপ্ট করতে পারেন। আর আপনার যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি যাবেন এখন চার্টে যদি আপনার কাছে ট্রেনিং ভিউর কোনো সাবস্ক্রিপশন থাকে, থাকলেও না থাকলে সমস্যা নাই, এভাবেই চার্টে যাবেন, যে কোনো একটা কয়েন টোকেন বের করবেন কিংবা যে কোনো ফরেক্স পেয়ারের মেন পেয়ারগুলো যেগুলো আছে সেগুলোতে বের করবেন। বের করে গিয়ে দেখবেন যে এখানে ভলিউম কাজ করতেছে, কোথায় ভলিউম কাজ করতেছে না। অনেক জায়গায় হয়তো দেখবেন ভলিউম কাজ করতেছে না, অনেক পেয়ারে বিশেষ করে ভলিউম কাজ করবে না। দেখেন এখানে কিন্তু আপনার এই পেঙ্গু কয়েনটা কিন্তু এসে ভলিউমটাকে আমি কাজ করতে পাইছি, বাট আপনি যদি দেখেন এখানে যত সুন্দরভাবে ভলিউমের সিস্টেমটা কাজ করতেছে, এখানে কিন্তু আমি অন্য পেয়ারে গেলে কিন্তু সেইভাবে অত সুন্দরভাবে কাজ করবে না। আপনাকে যদি আমি দেখাই, আমি যদি মনে করেন গেলাম হলো আপনার অয়েলে যদি আমি যাই, হ্যাঁ ইউএস অয়েল, ঠিক আছে, যেটাকে ক্রুড অয়েল অনেকে বলে, মানে যেটা ক্রুড অয়েল, ওইটা যদি আমি যাই মনে করেন এখানে যদি আমি আসি, দেখেন এখানে কিন্তু আপনার ভলিউমের কনসেপ্ট সেভাবে কাজ করবে কিনা জানা নাই। দেখেন এখানে কিন্তু ভলিউমের কনসেপ্ট মাঝে মধ্যে কাজ করে, এখানে দেখেন বা এখানে কিন্তু আপনার ভলিউম ডাউন দিতেছে, বাট আপনার মার্কেট আপ হইতেছে। ওকে, সো এখানে মার্কেট আপনার আবার ট্রেন্ডে থাকে নাই, মার্কেট এখানে আবার ভলিউম আপ হয়েছে, বাট মার্কেট সাইড হয়েছিল। ওকে, সো এখানে মার্কেট আপ হইতেছে, ভলিউম আপনার কোনো মুভমেন্ট নাই, বাট তবু মার্কেট আবার আপ হয়েছে, ঠিক আছে। দ্যাট ক্রুড অয়েলের সিস্টেম এরকম। ফরেক্স পেয়ারে ম্যাক্সিমাম অনেক পেয়ার দেখবেন যেগুলোতে কোনো ভলিউমের কোনো কাজ নেই, হঠাৎ করে ভলিউম আসতেছে, হঠাৎ করে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে হয়তো আপনি ভলিউমের কোনো একটা আইডেন্টিফিকেশন পাবেন না। বাট আপনি যদি ওই এরকম পেয়ারগুলো যেগুলো আছে, যেগুলোতে ভলিউম কাজ করে, সেই সব জায়গায় যান, দেখেন মার্কেটে সব স্ট্র্যাটেজি কাজ করে না, আবার সব স্ট্র্যাটেজি কাজ করে। এটা ডিপেন্ডস আপনি মার্কেটে ওটা কীভাবে ব্যবহার করতেছেন। সো আপনি যাবেন এখন প্রত্যেকটা পেয়ারে, প্রত্যেকটা হয়তো ক্রিপ্টোকারেন্সিতে কয়েকটা দেখবেন, ফরেক্সের পেয়ার কয়েকটা দেখবেন। সব পেয়ার যদি আমি বলে দিই যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না, তাহলে আপনি নিজে থেকে কখনো আইডেন্টিফাই করতে পারবেন না এবং নিজে থেকে শিখতেও পারবেন না। সো আপনি যাবেন প্রত্যেকটা পেয়ারগুলোতে কিংবা কয়েনগুলোতে, একটু সময় দিবেন চার্টে, দেন আপনি আশা করি বুঝে যাবেন। এবং আশা করি আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আমি পরবর্তীতে ভলিউমের বিস্তারিত একটা কনসেপ্ট নিয়ে আসবো। ওই কনসেপ্ট নিয়ে যদি আমি ভলিউমের ফুল কনসেপ্ট নিয়ে যদি আমি এখন এই ভিডিওতে কথা বলি, তাহলে ভিডিও অলমোস্ট 50-60 থেকে এক ঘন্টার হয়ে যাবে। সো আমি এত বড় কনসেপ্ট এখন অ্যাড করবো না। যদি আপনারা চান তাহলে আমি পরবর্তীতে একটা বড় কনসেপ্ট নিয়ে আসবো ভলিউমের। এটা এখন না, এটা হবে কখন, যখন আপনার কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি আছে, তখন আপনি ভলিউমের ব্যাপারে মানে ইন ডিটেলস জানতে পারবেন। আর এর আগে যদি জানেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন, আপনার যে স্ট্র্যাটেজি থাকবে সেটার সাথে আপনি কনফিউজ হয়ে যাবেন, সব কিছু গোজামিল হয়ে যাবে। তো ভলিউমটাকে আপনার স্ট্র্যাটেজির শেষের দিকে আমি ইন্টারাপ্ট করে দিব।